বন্ধুরা, তোমরা কি জানো এই পৃথিবীর সবচেয়ে বড় সাহস কি? আজকে আমি তোমাদের সামনে এমন একজন মায়ের গল্প বলতে চলেছি। তিনি এই পৃথিবীর সবচেয়ে বড় সাহসী মা ছিলেন। তবে তিনি সাহসিকতা তলোয়ার বা ডাল দিয়েছিল না, বরং ছিল ধৈর্য দিয়ে। সেই মায়ের নাম হলো উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহার একটি সুন্দর, মিষ্টি এবং একটি বুদ্ধিমতী ছেলে ছিল। সেই ছেলেটি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল। তার মা তাকে অনেক সেবা করলে, অনেক দোয়া দিল, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা তো অন্যরকম ছিল। সেই ছেলেটি এই দুনিয়া থেকে চলে যায়। এটি এমন একটি মুহূর্ত ছিল যে গুণে মার হৃদয় ভেঙে যায়। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা চোখ থেকে অশ্রু পড়তে চালু করলো। তিনি চিৎকার করে কান্না করলো না, তিনি হাহাকার করলো না। তিনি আর এই বিশেষ দুঃখের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিলে ধীরে ধীরে তিনি প্রিয় ছেলের কাছে গেল এবং শরীরে চাদর মুড়ে ঘরে একটি কোণে রেখে দিল। তিনার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাইরের সভা থেকে বাড়ি ফিরছে। তিনাকে এই দুঃখের সময় তিনি কিভাবে জানাবে, এ কথা ভাবে তিনি একটু অসাধারণ কাজ করলেন। তিনি গোসল করে, ভালো খাবার রান্না করে তিনি এভাবে অপেক্ষা করছিলেন, মনে হচ্ছিল যে কিছুই হয়নি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির সভা থেকে বাড়ি ফেললো, সর্বপ্রথম জিজ্ঞাসা করলো, আমাদের ছেলে কি ভালো আছে? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলল, ভালো আছে, আগের চেয়ে অনেক ভালো আছে এবং ঘুমিয়ে আছে। এ কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহার মনটি যেন শান্তি হলো। তারা দুজন বসে একসাথে খেলো, অনেক ভালো কথা বললো। স্বামী দীর্ঘটা শেষ হওয়ার পর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা বলল, আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, কি প্রশ্ন? যদি কোনো মানুষ আমাদেরকে আমানত হিসাবে কিছু জিনিস দিয়ে যায় আর অনেক দিন পর সেই জিনিসটি নিতে আসে, তাহলে আমরা কি খুশি হই বা রাগ হয়ে সেই জিনিসটি দিব? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলল, এটা কেমন প্রশ্ন? নিশ্চয়ই আমরা খুশি হয়ে জিনিসটি ফিরিয়ে দেব, কারণ জিনিসটি তো আমাদের ছিল না। এ কথা শুনে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা চোখ থেকে অশ্রু বইতে চালু করে দিল। তবে শুনো, আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসাবে যে ছেলেকে দিয়েছিল সেই ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। এক কথা শুনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মায়ের পায়ের নিচে যেন মারি সরে গেল। তিনি খুবই রাগ করলেন, তিনি খুবই কষ্ট পেলেন, কিন্তু স্ত্রীর ধৈর্যটা দেখে তিনি সবকিছু গায়েব হয়ে গেল। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধৈর্যটা দেখে খুবই খুশি হলেন এবং আল্লাহকে দোয়া করলেন, হে আল্লাহ, তিনাদেরকে বরকত দাও। আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করলেন এবং আর কিছু মাস পর তিনি আরো একটি পুত্র সন্তান হলো। তিনি আগামীকাল একটি বড় আলেম হয়েছিল। এখান থেকে আমরা এই বুঝতে পাই, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা যখন একটি বড় দুঃখ হলো, তিনি ধৈর্য ধরে থাকলো, তা আল্লাহ এর চেয়ে বড় উপর ফিরিয়ে দিল। এই গল্প থেকে আমরা এই বুঝতে পেলাম, যদি আমাদের কিছু প্রিয় জিনিস হারিয়ে যায় তাহলে আমরা দুঃখ করবো না, বরং ধৈর্য ধরে থাকবো, আল্লাহর উপর বিশ্বাস রাখবো। হয়তো এর থেকেও প্রিয় জিনিস আমাদের কিছু ফিরিয়ে দিতে পারে।